বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুয়েত থেকে বলছি। আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রবাসী কার্ড দেবেন। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি প্রবাসীদের প্রবাসী কার্ড না দিয়ে আপনি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে একটি করে প্রবাসী স্কুল করুন, যেখানে শিক্ষা দেওয়া হবে বিদেশি ভাষা এবং কর্মজ্ঞান, যেখানে টেকনিক্যাল এবং বাস্তবমুখী কিছু শিক্ষা দিতে হবে, যেখানে প্রবাসে যেগুলি কাজ বেশি চাহিদা সেই কাজগুলো যাতে শেখানো হয়। প্রত্যেকটা ওয়ার্ডেই একটি করে প্রাইমারি স্কুল রয়েছে। প্রাইমারি স্কুলে ছোটো শিশুরা লেখাপড়া করে দিনের বেলায়, রাত্রের বেলায় যদি ওই জায়গায় প্রবাসে যারা আসতে চাচ্ছে এবং আসবে তাদেরকে যদি ভাষা এবং কারিগরি শিক্ষা এবং যে কাজে আসবে সেই শিক্ষায় শিক্ষিত করা হয়, সেই কাজের দক্ষতা বৃদ্ধি করা হয়, তাহলে প্রবাসে আসার পর তার জন্য প্রবাস জীবনটা প্রথমেই সহজ হয়ে যাবে। তাই অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রবাসীরা বেশি মূল্যবান হবে। তাই আমি মনে করি কি, প্রবাসী কার্ড না করে আপনি যদি একটি যুগান্তকারী চিন্তা করে আপনি যদি প্রবাসীদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে স্কুল স্থাপন করেন বা প্রাইমারি স্কুলগুলিতে রাত্রে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি সুবিধা হবে। প্রবাসী কার্ড দিয়ে শুধু মাসে 2000 টাকা দিবেন, ওই টাকা দিয়ে কি হবে? প্রবাসে যারা আছে কমপক্ষে 30, 35, 50, 60, 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, তাদের জন্য 2000 টাকা তেমন কিছু হবে না। তবে যারা আসবে তারা যদি আসার পরে তাদের বেতন বৃদ্ধি হয়, তাদের বেতন যদি দ্বিগুণ হয়, তাহলে দেশের এবং তার অনেক উপকারে আসবে। তাই আপনার এই কার্ড বিতরণের পদ্ধতি বাতিল করে প্রবাসীদের স্বার্থে আমি মনে করি আপনি এই প্রবাসী স্কুল এবং প্রবাসী ট্রেনিং সেন্টার চালু করুন, যাতে করে এই বাংলাদেশ থেকে প্রবাসীরা আসলে মূল্যায়িত হবে। আর আপনারা দেখে আসছেন বাংলাদেশের থেকে যদি প্রবাসে আসতে হয় আমাদের অনেক টাকা খরচ হয়, কিন্তু যদি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে প্রবাসে লোকজন আসে তাদের খুবই কম টাকা খরচ হয়। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কেন এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রয়েছে সেটাও সরকারের কোনো কানে যায় না। সরকারে কোনো এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না। সরকার শুধু সরকারি সুবিধাগুলো প্রবাসীদের উপস্থাপন করে, কিন্তু একটি সুবিধাও এখন পর্যন্ত কার্যকারিতা হয় নাই। প্রবাসীদের সাথে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জায়গায় দুর্নীতি এবং সঠিকভাবে প্রবাসীদের সেবা দেওয়া হয় না। সে বিষয়ে সরকারের কোনো গুরুত্ব থাকে না। আমি মনে করি কি, প্রবাসী কার্ড না দিয়ে নিজে কার্ড দিয়ে ক্রেডিট নেওয়ার মতো কোনো কিছু নেই। দক্ষ শ্রমিক গড়ে তুলুন। প্রবাসে এসে তারা দুটি টাকা বেশি ইনকাম করতে পারবে এবং প্রবাসে তাদের সম্মানও বৃদ্ধি পাবে। তাদের সম্মান বৃদ্ধি পাওয়া মানে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাওয়া। তাই আমি বিনীতভাবে বলবো যে আপনারা এই প্রবাসী কার্ড বিতরণ না করে প্রবাসীদের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। ধন্যবাদ।